হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আপনাদের সবারই প্রিয় জায়গা। আর সবথেকে বড় কথা, এটা হলো একটা ট্রিটমেন্টের জায়গা। তো ভেলোরে সিএমসি হসপিটাল। তো এখানে এসেছি ট্রিটমেন্টের জন্য। আগের ভিডিওতে তো বলেছি, পুরো রাস্তা দেখিয়েছি, এসেছি। তো এখন পুরো ট্রিটমেন্টের জন্য না, আজকে এসেছি এই ক্রিস কার্ডটা বানানোর জন্য। তো আজকে ক্রিস কার্ডটা বানালাম, কারণ তোমার এটা হসপিটালের নাম্বার কার্ড, এটা হসপিটাল নাম্বার কার্ড। এটা সব জায়গাতে লাগছে, যখন আমাদের কোনো রিপোর্ট করতে হচ্ছে তখন এই কার্ডটা লাগছে। তো এটা হলো সিএমসি হসপিটাল। আমি পুরোটা ছবি তুলতে পারিনি, যেখানে দাঁড়িয়েছিলাম সেখানকার একটুখানি ভিডিওটা করেছি। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কী করব, সারাদিন দুদিন আগে এসেছি। তো শনিবারে ডাক্তার দেখবে, তার আগের দিন কি করব। তো সেই জন্য বেরিয়ে পড়লাম, একটু দেখি বাইরে কি আছে জায়গা ঘোরার মতো। তো প্রথমে যাচ্ছি রাস্তাতে। তো রাস্তা নিয়ে যাচ্ছে কোথায়, টিপু সুলতান দুর্গ বলে ওখানটায়, আর পাশে একটা মন্দির আছে। তো ওদেরই মন্দিরটা মানে অ্যাকচুয়ালি মন্দিরটা হচ্ছে ওই ওখানকারই তামিলনাড়ুরই তোমাদের কিজ্জাল খান বলে এরকম একটা মন্দিরটার নাম। আমি পুরোপুরি ওদের পড়তে পারলাম না, তবু বলে দিলাম। তো এই টিপু সুলতান দুর্গর পাশেই এই মন্দিরটি। টিপু সুলতানের পাশে এই যত তার পাশে যেই জিনিসগুলো দেখছো, এগুলো সব টিপু সুলতানের আমাদের জিনিস। তো আমরা সেই মন্দিরটা, আমরা বলতে আমি একা গেলাম, ভিক্টর ঢোকেনি, কারণ ওর পা নিয়ে আর জুতো পরে ওখানে খালি পায়ে যেতে হচ্ছে বলে। তো আমি শুধু গেলাম ভিডিওটা করার জন্য। তো দেখো, অনেক পুরনো কারুকার্য দিয়ে তৈরি এই মন্দিরটি। তো খুব ভালো লাগলো, খুব মনোরম পরিবেশ আর খুব শান্ত পরিবেশ। ভালো লাগলো। এই সব সময় রোগ করে নিজের শরীর খারাপ, রেস্ট নেই বলে একটু অনেক দিন পর ঘুরলাম, ভালো লাগলো। তো যাই হোক, মন্দিরের ভেতরটা একটু তোমাদেরকে প্রত্যেককে দেখিয়ে দিই, তোমাদেরকেও ভালো লাগবে। যখন আসবে তো অবশ্যই এসো তোমরা, কারণ যখন সবসময় তো সবাই ট্রিটমেন্টের জন্যই আসে, আলাদাভাবে তো আর কেউ বেরোতে আসে না। তো ট্রিটমেন্টের সাথে একটু বেরোলে মনটা ফ্রি হয়ে যায়। তো সবাই কেউ ভেলোর দেখতে আসছি বা এরকম না, ট্রিটমেন্টের জন্য এসে যা একটু সময় পাই। আর অনেক দিন আগে থেকে আসে, অ্যাপয়েন্টমেন্ট থাকে না, এসে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় ডাক্তারের। তখন কি করবে, সারাদিন বাড়িতে বসে রুমের মধ্যে বসে থাকা, আর কিছু না। তো দেখো, অনেক এগুলো মূর্তি আছে ওরা যাকে মানে, তো সেই দেবতার মূর্তি আছে অনেক ভেতরে। এরকম পুরো জলের মধ্যে কিন্তু এটা দুর্গটা, টিপু সুলতানের বাইরে যত যা অংশ আছে, তো সব পুরোটা জলের মধ্যে। আমি যখন বাইরে বেরোবো তখন আমি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে ওরা খুব মানে ভক্তি ভরে মানে সবাইকে, আর খুব ভালো, মানে এখানকার লোক এক কথায় কিছু লোক ব্যবসায়ী হলেও কিছু লোক খুব ভালো। তো যাই হোক, আমি ভেতরটা একটু দেখিয়ে দিই। ভেতরে এরকম সব ওদের দেবতাকে নিয়ে ধ্যান করছে। তো এই আর কি, আর কিছুই না, শুধু জাস্ট একটু মনকে শান্ত করার জন্য, মন একটু সবসময় ভালো লাগে না, সেই জন্য একটু ঘোরার জন্য। তো এবার আমি হয়ে গেল ঘোরা, কেননা ও দাঁড়িয়ে আছে বাইরে, সেজন্য আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে। আর দেখো দরজাটা, দেখো বিশাল বড় দরজা।
আর দরজাটা মানে এমনভাবে তৈরি হয়েছে যে অনেক মনে হচ্ছে অনেক পুরনো, অনেক দিনকার পুরনো। পুরনো তো অবশ্যই, কিন্তু তবু এটা নতুন করে তৈরি করেও পুরনো লাগছে। তো খুব ভালো। আমি বাইরে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে এসে বাইরের জায়গাটা আমি তোমাদেরকে একটু দেখাই। তো তারপর আমরা বেরিয়ে এসে দেখো, এবার আমি দেখাচ্ছি টিপু সুলতানের যে দুর্গগুলো আছে, এই দুর্গগুলো আমি একটু দেখাচ্ছি। তো এগুলো তোমার পুরনো অনেক, আমাদেরকে এখানে নো এন্ট্রি করে দিচ্ছিলো বলে দাঁড়িয়ে আমরা কিছু দেখতে পাইনি। তো যাই হোক, আমরা এই টোটোতে যেতে যেতেই আমরা একটু ভিডিও করে নিয়েছি। এই দেখো, জলের মধ্যেই সব আছে। আর এগুলো তো সব ধ্বংসাবশেষ, যা ছিল আগের ছিল। এটা শুধু জাস্ট দেখানোর জন্য, কিছু ট্যুরিস্ট এসে এখানে দেখে, সেই জন্য জায়গাটা কীরকমভাবে সাজিয়েছে। তো খুব ভালো লাগলো। তোমাদের কেউ যদি ভেলোরে তোমরা আসো তো অবশ্যই আসবে, এসে এখানটা দেখবে। আমরা এখন এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা একটা জায়গা যাব ভাবছি। তো দেখি কোথায় যাই। তো সামনে অটো বলল যে একটা গোল্ডেন টেম্পল আছে। তো এখানে আমরা গোল্ডেন টেম্পলের কাছে এসে দাঁড়ালাম। তো গোল্ডেন টেম্পলটা মানে পুরো সোনা দিয়ে মন্দিরটা তৈরি, 1500 কেজি সোনা দিয়ে তৈরি। আমার তো শুনে অবাক, কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে মোবাইলটা, আমাকে বলে না, কাউকেই ফোন ভেতরে অ্যালাউ করছে না। এই সামান্য একটুখানি গিয়ে ফোনটাকে নিয়ে নিয়েছে। তো খুব খারাপ লাগলো যে গেলাম, কিন্তু তোমাদেরকে ছবি দিতে পারলাম না, তো ভিডিও করতে পারলাম না, শুধু শুধু গেলাম আর এলাম। তো আমাকে কিছু একটু দূরে গিয়ে, ভেতর তো নাই, প্রায় 4 কিলোমিটার হাঁটতে হচ্ছে ওই সোনার মন্দিরটা দেখার জন্য। তো এই বাইরেটুকু আমি একটু ছবি তুলে নিয়েছি। তো যাই হোক, আমি দেখে এসেছি আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এটা দেখা হলো, সন্ধে লেগে গেছিলো আমার ঘুরে আসতে আসতে। তো এবার আমরা রুমের দিকে রওনা হচ্ছি। টাটা।